গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী। রাজধানীতে এক প্রেস ব্রিফিংয়ে কর্নেল শফিকুল ইসলাম জানান, ঘটনার সত্যতা যাচাইয়ে কাজ করছে তদন্ত দল। দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাস দমন সহ পার্বত্য অঞ্চলে সংঘাত দমনে সেনাবাহিনীর সাফল্যের কথাও জানান তিনি। মুনতাসির মামুনের প্রতিবেদন। সারা দেশের নিরাপত্তা ও নিরাপদ দমনে সেনাবাহিনীর নানামুখী তৎপরতা তুলে ধরতে সেনা সদরে ব্রিফ করেন মিলিটারি অপারেশনস অধিদপ্তরের কর্মকর্তা কর্নেল শফিকুল ইসলাম। চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযানে গত 4 সপ্তাহে সেনাবাহিনীর 37টি অবৈধ অস্ত্র ও 179 রাউন্ড গোলাবারুদ এবং 3,90,975 রাউন্ড হারানো গোলাবারুদের মধ্যে 2,87,000 গোলাবারুদ উদ্ধার করেছে। গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ঘিরে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানা সমালোচনার জবাব দেন তিনি। গোপালগঞ্জে কি হয়েছিল সেটার সত্যতা বা সত্য ঘটনা উন্মোচনের জন্য বা উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আপনারা জানেন, সম্মানিত রিটায়ার্ড বিচারকের অধীনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা আশা করি এই তদন্ত কমিটি সঠিক এবং সত্য ঘটনা উন্মোচনে সক্ষম হবে। জননিরাপত্তা, জানমালের সুরক্ষা ও মব ভায়োলেন্স রোধে ভবিষ্যতেও সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় সেনাবাহিনী উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম নিয়েও জানান কর্নেল শফিকুল ইসলাম। জনদুর্ভোগ বা জীবন নাশের হুমকি থাকে, সেখানে আমরা কঠোর হই। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। তো সেখানে আমরা যদি আমাদের দায়িত্ব